আচ্ছা, আমরা এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে রাজউক উত্তরা মডেল কলেজের একটা কোয়েশ্চেন। এই প্রশ্নটাও খুব সহজ, আহামরি কঠিন না। তো চলো ম্যাথটা স্টার্ট করি। আচ্ছা, একটু দাঁড়াও। হ্যালো। সাউন্ড আসতেছে। ওকে, তো বলা হইছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ২ কেজি বরফকে ৯০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে রূপান্তরিত করা হলো। তার মানে আমার -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিছু পরিমাণ আইস ছিল। ওই আইসগুলোকে আমি ৯০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করছি। আমি তোমাদের এগুলি বেশ ভালোভাবেই ১ম ম্যাথেই শিখাইছি যে কিভাবে করতে হয় এগুলা। কথা বুঝতে পারছি বাবা? আ উদ্দীপক এখন বলছে উদ্দীপক অনুসারে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ২ কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। সোজা, এক্কেবারে সোজা। ওই যে একটা গ্রাফ শিখাইছিলাম তোমাদেরকে। বাবারে আমি যদি এই গ্রাফটা নাও শিখায় থাকি, তোদের অবশ্যই এটা পারা উচিত। তোরা যে যেখানেই এই অধ্যায়টা পড়ে থাকোস না কেন, অবশ্যই তোরা শিখাইছে। এই যে এটা হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আইস। এটা থেকে ফার্স্টে সে কিসে পরিণত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আইসে পরিণত হবে। এরপরে আবার সে পরিণত হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ওয়াটারে, পানিতে। এরপর আস্তে, আস্তে যদি টেম্পারেচার বাড়াই একটা টাইমে হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। কোন বিন্দুতে? এই যে এই বিন্দুতে। এটা হচ্ছে এই বিন্দুতে। এটা হচ্ছে এই বিন্দুতে। আচ্ছা, এটা এত ঘুরে লেখার কি দরকার? এটা সোজা সাপটা লিখি। এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। কোন বিন্দুতে বাবা? এই যে এ বিন্দুতে। এটা হচ্ছে কোন বিন্দুতে? এই বিন্দুতে। আর এটা হচ্ছে আ এই বিন্দুতে। ইজ ইট ক্লিয়ার? আবার এই বিন্দুতে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প। বাষ্প। আশা করি তোরা এগুলি সবাই জানোস। এবার দেখ স্যারের দিকে তাকা। আমাকে বলছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি। তার মানে এইখান থেকে এইখানে আসছে। তাহলে কয়টা স্টেপ? ১ টা স্টেপ, ২ টা স্টেপ। এই স্টেপের সূত্র কি? এটাও তো করে শিখাইছি। এমএস ডেল টি। আর এই স্টেপের সূত্র কি? এই স্টেপের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু এমএলএফ। এলএফ এর মান কত? এগুলিও জানোস। আশা করি এই ম্যাথটা করা কোনো ব্যাপারই না তোদের জন্য। চল স্যার করে দিই। ওকে, দ্রুত করি। ফার্স্টে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত হবে। বরফে পরিণত পরিণত হবে। কথা বুঝতে পারছি? -20 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফে পরিণত হবে, তাই না? তাহলে এবং এই ধাপে এই ধাপে আমি পাপে লেখালেখি নিয়েছিলাম। এই ধাপে কি হবে বলতো? আমার কাছে প্রয়োজনীয় তাপ জানতে চাইছে। তাহলে আমি লিখব এই ধাপে শোষিত তাপ। শোষিত তাপ, শোষিত তাপ। কিরে কে মেসেজ দেয়? শোষিত তাপ। স্যার তাপের সূত্র কি? আমরা জানি এই ধাপের জন্য সূত্র হচ্ছে Q ইকুয়াল টু এমএস ডেল টি। এখানে এম এর মান কত? ২ কেজি। এস এর মান কত? এই আমি তোদের শিখাইছিলাম বরফের ক্ষেত্রে এস এর মান হবে ২১০০। এটা একটু মুখস্থ রাখিস বাবা। পানির ক্ষেত্রে এস এর মান হবে ৪২০০, বরফের ক্ষেত্রে এস এর মান হয় ২১০০, আর বাষ্পের ক্ষেত্রে এস এর মান হয় ২০০০। ঠিক আছে? মনে রাখতে পারবা না এগুলা? এগুলা মনে রাখা উচিত। আর ডেল টি মানে কি বাবা? টি2 মাইনাস টি1। টি2 মাইনাস টি2 মাইনাস টি1। এখানে টি1 কত, টি2 কত? টি1 মানে হচ্ছে শুরুর তাপমাত্রা। শুরুর তাপমাত্রা হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড বা -20 যোগ 273 করলে কত হয়? 253। 253 কেলভিন। আর টি2 কত বাবা? টি2 হচ্ছে 273। 273 0 ডিগ্রি সেন্টিগ্রেড না? তাহলে লিখে দিই 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। আচ্ছা, সদ্য আছে না? তাহলে এখান থেকে আমার কি আসবে বলতো? 2 ইন্টু 2100। 2 ইন্টু 2100। আর টি2 কত? টি2 হচ্ছে 273 বিয়োগ 273 বিয়োগ কত হবে বলো তো বাবা? টি1 কত? টি1 হচ্ছে 253। 253। তাহলে ফাইনালি আমার অ্যান্সারটা কত আসে? আ
তো ভুল করি নাই কিছু। আচ্ছা 2 ইন্টু 2100 2 ইন্টু 2100 এরপরে কত? এরপর হচ্ছে T2 মানে 273। বুঝলাম না, হুট করে আমার মাথাটা ঘুরাইতেছে। 253 করলে আসে হচ্ছে 84000 84000 জুল। 84000, হ্যাঁ। আচ্ছা, এবার আমার কাছে -20 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি বলল না? তাহলে এবার এটা তো বরফে আনছি। এবার এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হবে। আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হতে পরিণত হতে শোষিত তাপ। এক্ষেত্রে সূত্র কি? এক্ষেত্রে সূত্র হচ্ছে Q ইকুয়াল টু mLF। এম এর মান কত? এম এর মান হচ্ছে 2 কেজি। আর এলএফ এর মান তো আমাদের মুখস্থ। এলএফ এর মান হচ্ছে 336। বাবার এগুলো আমি সব লিখে দিছি। দেখ শুরুতেই লিখে দিছি। এই যে দেখ এলএফ এর মান কত, এই যে দেখ এলএফ এর মান কত, এই যে এস এর মান কত, এলএফ এর মান কত, এলভির মান কত, সব লিখে দিছি। বুঝছস? আচ্ছা, এলএফ এর মান হচ্ছে 2, এলএফ এর মান কত জানি? না, 336000 336000। তার মানে 336000 ইন্টু 2 336000 ইন্টু 2 গুণ করলে আসে হচ্ছে 672। এরপরে 3টা শূন্য মনে হয় না? হ্যাঁ, 3টা শূন্য। অতএব আমার কাছে জানতে চাইছে কি? আ প্রয়োজনীয় তাপ। অতএব মোট প্রয়োজনীয় তাপ, অতএব মোট তাপ কত হবে বলতো বাবা? এই দুটার যোগফল 672,000 প্লাস 84 কত রে? 000 যোগ করলে কত আসে? অ্যান্সার যোগ 84,000 করলে আসে হচ্ছে 756,000 756,000 এত জুল। মোট তাপ এত জুল। ব্যাস শেষ। আমার প্রথম ম্যাথটা শেষ। চলো পরের ম্যাথটা করি। আচ্ছা, আমি একটু দেখে আসি আমার রেকর্ডটা হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। এমনও হয় এরকম জানো স্যার, যে পুরো একটা ম্যাথ মানে কমপ্লিট করা শেষ। বুঝছো? এরপরে আমি যখন ইয়াতে যাই, মানে অফ করি, তখন দেখি যে রেকর্ডিংই হয় নাই। এত কষ্ট লাগে। আবার ফার্স্ট থেকে সব রেকর্ড করা লাগে। তো চলো এবার ঘ নাম্বার ম্যাথটা করি। বলতেছে উদ্দীপক অনুসারে মোট এন্ট্রপির পরিবর্তন কত? এই ম্যাথটাও সহজ। উদ্দীপক অনুসারে মোট এন্ট্রপির পরিবর্তন। এখানে কি, কি ঘটনা ঘটছে? আমি একটু পাশের চিত্রটা নিয়ে আসি, আমার কাজে লাগবে। এই চিত্রটা আমি নিয়ে আসি, আমার কাজে লাগবে। দেখো, এখানে কি, কি ঘটনা ঘটে বাবা? এখানে -20 থেকে সে 2 কেজি বরফকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে রূপান্তরিত করে। এই যে এটা হচ্ছে -20 আর এটা ধরলাম 90, কারণ যেহেতু এটা 100 তাহলে এটারও ধরলাম 90। তার মানে দেখো তো সে কয়টা স্টেপ পাড়ি দেয়? ফার্স্টে -20 থেকে সে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আইসে আসে। এরপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে আসে। এরপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে আসে। তার মানে 3টা স্টেপ। এই যে এটা একটা স্টেপ, এটা আরেকটা স্টেপ, এটা আরেকটা স্টেপ। কথা কি বুঝতে পারছি বাবা? তাহলে আমার কাছে এই 3টা স্টেপের জন্য কি বের করতে হবে? নাম ভুলে গেলাম। এন্ট্রপি বের করতে হবে। ঠিক আছে? কারণ বলছে উদ্দীপক অনুসারে মোট এন্ট্রপির পরিবর্তন। মোট এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমি লিখি, চলো স্টার্ট করে দেই। তাহলে এখন না, ফার্স্টে লিখব যে -20 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডতে আসলে, -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এ আসলে -20 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসলে এন্ট্রপি DS1। এটার সূত্র কি হবে বলতো বাবা?
আচ্ছা আমি এটা পরের লাইনে লিখি DS1, এটা পরের লাইনে লিখি DS1 কত হবে বলতো? কত হয় ভুলে গেলাম তো। যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, কথা বুঝিস, -20 থেকে যেহেতু 0 তে আসছে, যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তার মানে অবশ্যই এখানে সূত্রটা হবে ms ln T2/T1। এখন m এর মান কত? 2 কেজি। আর s, বরফের ক্ষেত্রে s কত রে? বরফের ক্ষেত্রে s হচ্ছে 2100। 2100, হ্যাঁ মনে রাখতে পারবি বাবা? আগেও বলছি। আর পানির ক্ষেত্রে s হচ্ছে 4200। তাহলে 2 ইন্টু 2100 ইন্টু লন T2 কত হবে বল? T2 হচ্ছে, এটা কত থেকে কততে গেছে? এটা -20 থেকে 0 তে আসছে। তার মানে পাশে টান দিয়ে লিখে দেই। পাশে টান দিয়ে লিখে দেই। T1 কত, T2 কত? কিরে আমার হাতে তো বাঁকা কেন যায়? আচ্ছা T1 কত, T2 কত? T1 হচ্ছে শুরু। শুরুতে কত ছিল রে? শুরুতে ছিল -20। -20 মানেই কত? -20 যোগ 273। -20 যোগ 273 কত হয়? 253 কেলভিন। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে T1। এরপরে T2 বের কর। T2 কত? হ্যাঁ, T2 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বাহ, 273 কেলভিন। তাহলে T2 বসাবি উপরে, 273 বসাবি উপরে, আর নিচে বসাবি 253। তাহলে দেখতো এখান থেকে তোর কত আসে? 2 ইন্টু 2100, 2 ইন্টু 2100 ইন্টু লন, আমি ট্যান দিয়ে ফেলাইছি, লন কত রে? 273 ডিভাইডেড বাই 253। আর খুব মাথা ঘুরেতেছে, এই ম্যাথটাই আমি লাস্ট করাবো, এরপরে একটু রেস্ট নিতে হবে আমার। 319.54, 54 না 55 লেখা যায়, জুল পার ক্যালভিন। 319.54। ওকে, এরপরে একটু দাঁড়াও, 319 ঠিক মতো লিখি। ওকে, এরপরে -20 থেকে 0 তে আসছে যেহেতু, এরপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হবে। তাহলে লিখি আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে আসলে এনট্রপি, পানিতে আসলে এনট্রপি। বলতো এনট্রপির সূত্র কি এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে এনট্রপির সূত্রটা মাথায় রাখিও। যখন তাপমাত্রার পরিবর্তন হয় তখন সূত্র হচ্ছে ms ln T2/T1। আর যদি তাপমাত্রার পরিবর্তন না হয় তখন সূত্র হচ্ছে ds = dq/t। সবসময় মেন সূত্র আসলে dq/t, মানে এই ক্ষেত্রেও মেন সূত্র আসলে dq/t ছিল, বুঝছো? ওই dqর বদলে আর t এর বদলে তখন অনেক সিস্টেম করে এই সূত্র আনা যায়। অনেক না, সামান্য একটু সিস্টেম করলে, ইন্টিগ্রেশন করলে আর কি এই সূত্র চলে আসে। তো আমি সূত্রের প্রমাণ না দেখায় সরাসরি তোমাকে মেন সূত্রটা লিখে দিয়েছিলাম আর কি। এই যে মানে সূত্রটাকে ভেঙে লিখে দিছিলাম আর কি। কথা বুঝতে পারছি বাবা? আর এখানে সূত্রটাকে ভেঙে ভেঙে লিখতেছি ডিকিউর বদলে। যেহেতু শোনো, এখানে কিউ এর মান কত মনে আছে? আমি কিউ এর মান বলছিলাম এই ধাপে 0 থেকে যদি 0 তে থাকে সেটা হচ্ছে mlf। কথা কি মনে আছে বাবা? আচ্ছা থাক, এটা থাকুক, লিখে রাখুক। আচ্ছা তাহলে কিউ এর বদলে কত লিখবো? mlf। তাড়াতাড়ি, কিউ এর বদলে লিখবো mlf, আর টি এর বদলে লিখলাম টি। এখানে টি এর মান কত হবে? এখানে যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে টি এর মান 0ই হবে। 0 না, আসলে 0 যোগ 273। এখানে m এর মান কত? 2 কেজি না? এলএফ এর মান কত? 336000। আর টি কত? 273। হিসাব যদি করি তাহলে অ্যান্সার কত হয় বল? বলে ফেলো অ্যান্সার কত আসে? 336000 নিচে হচ্ছে 273। ফাইনাল অ্যান্সার আসে হচ্ছে 2461.54। 2461.54 জুল পার ক্যালভিন। কথা কি বুঝতে পারছি রে বাবা? তার মানে আমি DS2 পায়ে গেলাম। চল এবার DS3 বাইর করে ফেলাই। DS3 মানে কত?
এবার এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হয়। খেয়াল নাই? তাহলে এখন তুই লিখবি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আবার এবং আবার না দিয়ে এবং লেখ। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে আসলে এনট্রপি। এটা কত হবে? এটা হবে DS3। এখানেও সূত্র হবে ms ln T2/T1। কথা বুঝছস? এবার DS3 এর মান কত আসবে? m এর মান কত? 2। s এর মান কত? 4200। কারণ এখন সে পানিতে পরিণত হয়ে গেছে। তাই না বাবা? লন এর মান তো লন। T2 কত রে? 0 থেকে 90 তে আসছে না? তার মানে T1 হচ্ছে 0। তাহলে T1 হবে শুধু 273। আর T2 কত হবে? T2 হবে 90 যোগ 273। ব্যাস। अब ये आंसर आ जाएगा 2 इंटू 4200 लॉन লন কত? 90 যোগ 273 আর নিচে শুধু 273 কত হয় বল? 2 2 3 93 2 3 93 42 2 3 93 দশমিক 42 মনে হয়, আমি 92 লিখছি। 2 3 93.42, হ্যাঁ 93.42 জুল পার কেলভিন। অতএব মোট এনট্রপি মোট কত হবে রে? মোট হবে DS ইকুয়াল টু DS1 DS2 DS3 সবটি যোগ কর। আমার আর যোগ করার মতো সামর্থ্য নাই, আমি ডাইরেক্ট অ্যান্সার লেখালাই। ওটা কত আসছিল? 2461 না? 0.54। এরপরে ওইটা কত আসছিল রে? 319.55। ফাইনাল অ্যান্সার হলো গিয়া তোর 51 74.51। 51 74.51 74.51 জুল পার কেলভিন। আশা করি বুঝছস বাবা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।